প্রাথমিক শিক্ষায় কিচেন গার্ডেনের প্রয়োজনীয়তা কতখানি সেটা কম বেশি আমরা সকলেই জানি। কিচেন গার্ডেন করতে গেলে প্রথমে একটু ভারী মাপের কাজ, যেই সমস্ত কাজে কায়িক পরিশ্রম খুব বেশি, সেই কাজগুলো আগে করতে হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের যে শারীরিক গঠন, তাতে করে তারা খুব ভারী মাপের কাজ করতে পারবে না। এই যে আমরা আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন করছি, এটা আমাদের বিদ্যালয়ের গত বছরের কিচেন গার্ডেনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে যে সমস্ত ভাইদেরকে দেখতে পাচ্ছেন, এদের প্রত্যেকের বাড়ি আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে। এরা বিদ্যালয়কে খুবই ভালোবাসে এবং বিদ্যালয়ের যে কোনো কাজে শিশুদের ভবিষ্যতের কথা ভেবে বিদ্যালয়কে ভালোবেসে এরা বিদ্যালয়ের সমস্ত কাজে সহযোগিতা করার জন্য আসে। ভিডিওতে দেখলে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে কিচেন গার্ডেন তৈরি করার জন্য প্রথমে যে কায়িক পরিশ্রম বেশি যে কাজগুলো করতে হয়, এরা খুব পরিশ্রম করে করছে। আমাদের গ্রামের এই সমস্ত ভাইরা স্কুলের যে কোনো কাজে খুব সহযোগিতা করে, খুব পরিশ্রম করে মাটিটাকে কুপিয়ে যেখানে এখানে যেন প্রত্যেকটা শাকসবজি ভালো হয় সেই মতন এরা রেডি করে দিচ্ছে। ছবিতে দেখলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এরা মাটিটাকে খুব পরিশ্রম করে রেডি করছে। এই যে মাটিটাকে রেডি করার পরে এরপরে কিন্তু এরা এখানে জৈব সার মেশাবে। এই যে দেখুন, এরা জৈব সার নিয়ে গিয়ে যে মাটিটা ওরা কুপিয়েছে সেখানে ওরা ছড়িয়ে দেবে এবং সেখানে বিভিন্ন রকমের শাকসবজি চাষের উপযোগী করে দেবে। শুধু এই যে ইয়াং জেনারেশনের ছেলে দেখছেন তা কিন্তু নয়, গ্রামের বয়স্ক মানুষরাও বিভিন্ন সময় বিভিন্ন কাজে এগিয়ে আসে। আমাদের গ্রামে যে মায়েরা আছে, যে গ্রামবাসী আরো যারা গার্জেন আছে, এরা অন্যান্য সরস্বতী পুজোর সময় মনে করুন প্রায় 100-150 মানুষের প্রসাদ কাটতে হয়। সেই প্রসাদ কাটা, পুজো অর্চনার সমস্ত বিধি জোগাড়, বাচ্চাদের সামলানো, এমনকি প্রত্যেককে খিচুড়ি খাওয়ানোর সম্পূর্ণ দায়িত্ব মায়েরাই নেয়। এই যে কিছুদিন আগে আমরা প্রায় 3 কুইন্টাল আম আমরা আমাদের বিদ্যালয় থেকে পেয়েছিলাম। এই 3 কুইন্টাল আমের 2 দিন ধরে বিভিন্ন প্রকার ব্যঞ্জন তৈরি করে আমাদের বিদ্যালয়ে আম উৎসব হলো। আহমেদ মহাশয়ের নাম বিশেষ অতিথি হিসাবে প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সমর্থন করছি। গোটা পরিশ্রমটা বিদ্যালয়ের যারা মায়েরা আছে এবং গ্রামের যারা অন্যান্য মহিলারা আছে, প্রায় 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই গোটা জিনিসটা তারা তুলে ধরেছে এবং প্রায় 250টা মানুষ এবার আম উৎসবে আমাদের এখানে আমের বিভিন্ন ব্যঞ্জন তারা পেয়েছেন এবং খুব আমরা সবাই মিলে আনন্দ করেছি। এখন ছবিতে যে আমের বিভিন্ন রকম আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 3 কুইন্টাল আমেরই তৈরি করা হয়েছিল এবং 2 দিন ধরে পরিশ্রম করে, এবং এটা তৈরি করেছেন আমাদের বিদ্যালয়ের গার্জেন মায়েরা এবং তাদের সাথে অন্যান্য মহিলা গ্রামবাসীরা মিলে এটা তৈরি করেছিলেন। আমরা ছবি তোলার জন্য এখানে একটা করে স্যাম্পল সাজিয়েছি। যাই হোক, এবার কিচেন গার্ডেনের প্রসঙ্গে ফিরে আসি। আমরা দেখলাম ইয়াং জেনারেশনের ছেলেরা যেভাবে মাটি তৈরি করে দিল, এরপরে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং গার্জেন মায়েরা এক জায়গায় থেকে একদিন মায়েরা নিজের হাতে করে বাচ্চাদেরকে কিভাবে চারা গাছ রোপণ করতে হয় সেটা তারা শেখালো এবং আমরা সবাই মিলে সেখানে উপস্থিত ছিলাম, সহযোগিতা করলাম। এরপরে শিশুরা এই চারা গাছগুলোকে যত্ন করেছে, তারা জল দিয়েছে, আমরা তদারকি করেছি, তাদেরকে সহযোগিতা করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে এবং এই তাদের চোখের সামনে বেড়ে ওঠা গাছে যখন সবজি হয়েছে তারা সেটা খুব সুন্দর করে উপভোগ করেছে, আনন্দ করেছে এবং এটা আমাদের বিদ্যালয়ে রান্না হয়েছে। এটা ছিল গতবারের কিচেন গার্ডেনের ভিডিও। এবার আসি এই বছরের কিচেন গার্ডেনে। আমাদের বিদ্যালয়ে একটা ইটের গাঁথনি, টিনের ছাউনি দেওয়া বহু বছরের পুরাতন ঘর ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। সেই ঘরটা যথারীতি নিয়ম মেনে ভাঙা হয়েছে এবং ভাঙার পরে সেই জায়গাতে প্রচুর ইটের প্লাস্টার, গাঁথনির প্লাস্টার এবং রাবিশে জায়গাটা ভর্তি হয়েছিল। এই যে ছবিতে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন, আবার তাদের শরণাপন্ন হওয়া গেল এবং এই জায়গাতে যে প্রচুর রাবিশ পড়েছিল, এরা বস্তায় করে, ডালিতে করে প্রচন্ড রোদের মধ্যে সেই সমস্ত রাবিশ, প্রায় 3 থেকে 4 গাড়ি রাবিশ এরা এই জায়গা থেকে সরিয়ে ফেললো। তার ফলে কি হলো, মাটির উপরে যে একটা রাবিশের আস্তরণ পড়েছিল সেটা প্রায় একেবারে কমে গেল। এবার এই যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, সকলের সাথে সিদ্ধান্ত করে এখানে প্রায় 8 থেকে 9 গাড়ি
আমরা পরিষ্কার মাটি দিলাম। পরিষ্কার মাটি দিয়ে এই রাবিশগুলো একেবারে অল্প স্বল্প যা ছিল মাটির নিচে চাপা পড়ে গেল। এবং এখন এখানে আমাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেন হবে। একটা কথা কিন্তু বারে বারে বলা খুবই প্রয়োজন, গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের এই বিদ্যালয়কে খুবই ভালোবাসেন, খুবই আন্তরিকতার সাথে যে কোনো বিষয়ে সহযোগিতা করেন এবং তারা মনে করেন যে বিদ্যালয়ে যা হচ্ছে সেটা আমাদের এই গ্রামের প্রত্যেকটা শিশুদের জন্যই হচ্ছে এবং এই শিশুরাই আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ। তাই দেশের ভবিষ্যৎকে ঠিকমতো তৈরি করার জন্য শিক্ষক শিক্ষিকাদের পাশে গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে, মায়েরা এবং বয়স্ক মানুষ প্রত্যেকেই সব সময় খুবই সহযোগিতা করেন এবং স্কুলকে এরা খুবই ভালোবাসেন। এই যে 8-10 গাড়ি মাটি ফেলা হলো, এই মাটিটা ফেলার পরে তো এটাকে ড্রেসিং করতে হবে, লেবেল করতে হবে। তো এই যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন, এরা আবার এসে একদিন প্রচন্ড রোদের মধ্যে এই গোটা জিনিসটাকে মানে লেবেল করে দিল। এবং এই যে একটা ড্রাম স্কুলের মধ্যে কোথায় ভাঙা যেন পড়েছিল, সেটাকে এরা মাটি ভরে খুব সুন্দর করে এখানে প্লেস করে দিল। পরবর্তীকালে এই ড্রামের মধ্যেই আমরা পদ্মফুল লাগিয়েছিলাম এবং ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন খুব সুন্দর পদ্মফুল ফুটেছিল এবং গোটা পরিবেশটাকে খুব সুন্দর ভালো লাগছিল। যাই হোক, এরপরে এই গোটা জায়গাটাকে আমরা টায়ারের সুতো বেড়া দিয়ে ঘিরেছি এবং সেই কাজটাও কিন্তু এই ভাইয়েরাই করে দিয়েছে। যাই হোক, মাটিটাকে তৈরি করার পরে আমরা কিছুদিন অপেক্ষা করেছিলাম। কিছুদিন অপেক্ষা করার পরে 1-2টা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে যাওয়াতে মাটিটা অনেকটাই বসে গেল। বসে যাওয়ার পরে যে অল্প অল্প ঘাস হয়েছে যেখানে সেখানে, সেই ঘাসগুলো শিশুরা অল্প অল্প করে হাত দিয়ে তুলছে এবং অন্যান্য যারা গার্জেন তারা কিন্তু এবার মাটিটাকে জৈব সার মিশিয়ে বিভিন্ন রকম শাকসবজি তৈরি করার জন্য মাটিটাকে তৈরি করছেন। এই যে দেখুন, সেই ভাঙা ড্রামে কত সুন্দর পদ্মফুল ফুটেছে এবং গোটা পরিবেশটাকে খুব সুন্দর করে দিয়েছে। যাই হোক, এই যে গার্জেনরা যে এই কাজটা করছেন, গ্রামের অন্যান্য লোকেরা যেটা করছেন, এটা এইগুলোর জন্য এরা কোনোদিনও আমাদের স্কুলের কাছে কোনো রকমের টাকা পয়সা চাননি। এরা প্রচন্ড ভালোবেসে আন্তরিকতার সাথে শুধু এই কাজগুলো করেন। এটা এই বছর অর্থাৎ 2025 সালের কিচেন গার্ডেনের ভিডিও আপনারা দেখছেন। গোটা বাগানটাকে মোট 6 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 4 ভাগে বিভিন্ন রকম শাকসবজি থাকবে এবং আরো 2 ভাগে বিভিন্ন রকম ফুলের গাছ এবং যাতায়াতের রাস্তা থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে কাটুয়া ডাঁটার বীজ শিশুরা কিন্তু নিজের হাতে রোপণ করবে। প্রত্যেকটা শিশু যাতে করে বীজ পায় সেই জন্য অল্প পরিমাণ বীজের সাথে একটু মাটি মিশিয়ে প্রত্যেকটা শিশুর হাতে এই বীজ দেওয়া হবে এবং শিশুরা সবাই একসাথে মিলেমিশে দলগতভাবে কাজ করার যে আনন্দ এবং নিজের হাতে বীজ রোপণ করার যে পদ্ধতি, সেটা এদের পাড়ারই একজন কাকু আমাদের প্রিয় ভিকুদার কাছ থেকে এরা শিখবে। ভিকুদা দেখুন, এই যে বীজটা রেডি করে, তার আগে মাটি কিন্তু রেডি করা হয়ে গেছে। ভিকুদা এই বীজটা রেডি করে প্রত্যেকটা শিশুর হাতে দিয়ে দেবে এবং শিশুরা সেই বীজ নিজের হাতে এই জায়গাতে ছড়িয়ে দিবে। শ্রেণীকক্ষের বাইরে লার্নিং বাই ডুইং এই জিনিসটা এখানে হচ্ছে এবং সকলে দলগতভাবে মিলেমিশে একটা কাজ করার যে আনন্দ, একটা অভিজ্ঞতা এখানে কিন্তু সেটা হচ্ছে। কাঠুয়া ডাঁটার বীজ এই প্রত্যেকটা শিশুর হাতে হাতে ভাগ করে দেওয়া হলো। এবার এরা সেই বীজটা এই জায়গাটাতে ছড়িয়ে দিবে। এই দেখুন, এরা সুন্দর করে প্রত্যেকটা শিশুই একসাথে মিলেমিশে বীজ ছড়াচ্ছে। এটা বীজ রোপণ করার পদ্ধতি শেখা এবং সবাই মিলে একটা কাজ করার যে আনন্দ, এটা দুটোই যেন হয় সেই কথাটা আমরা ভাবছি। এই যে এখানে আরেক প্রকারের বীজ আমাদের উৎপল ভাই শিশুদের হাতে তৈরি করে দিচ্ছে এবং শিশুরা সেই বীজ নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে দেবে। আসল বিষয় কিন্তু এখানে এই যে প্রসেস এই পদ্ধতিতে শিশুদের আগ্রহের যে এরিয়া সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। শিশুদের নতুন কিছু শেখার যে ইচ্ছা সেটা কিন্তু ওরা পাচ্ছে এবং অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা যেটা বলা হয়, বিশেষ করে শিশুদের শারীরিক, মানসিক এবং প্রাক্ষবিক যে বিকাশ, সেটা কিন্তু এই সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে, গ্রুপ ওয়ার্কের মধ্যে দিয়ে উন্মুক্ত পরিবেশে সবার সাথে, শিক্ষক, গার্জেন, বন্ধু বান্ধবের সাথে এটা কিন্তু একটা হবে সেই আশা রেখে এই প্রসেসটাকে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। এই প্রসেসটা আমাদের কাছে জরুরি। এটা কিচেন গার্ডেনের আরেকটা কোণা। এখানে মাটিটাকে কুপিয়ে আলের মতন রেডি করে সারিবদ্ধভাবে এখানে ঢেঁড়সের বীজ লাগানো হচ্ছে এবং শিশুরা সেটা কিন্তু লাগানোর পদ্ধতি দেখে দেখে শিখছে। এইখানে আর একটা অন্য দিনে শিশুরা
মানে ভিডিওতে হয়তো স্পষ্টভাবে জিনিসটা বোঝা যাচ্ছে না। প্রথমে এখানকার ঘাসগুলো পরিষ্কার করে এখানে পুঁই গাছের বীজ এরা নিজেরাই লাগাচ্ছে। প্রসঙ্গক্রমে বলি, এই যে এখন ছবিগুলো দেখতে পাচ্ছেন, শিশুদের পাঠ্য বইয়ের মধ্যে এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোকে কেন্দ্র করেই এবার কিন্তু কিচেন গার্ডেনটা আমরা করেছি। এই টপিকগুলোর মধ্যে যে সমস্ত শাকসবজি এবং অন্যান্য জিনিসের কথা বলা হয়েছে, আমরা এবছর সেগুলোই চাষ করেছি। শিশুরা যেন পাঠ্য বইয়ের জিনিসটা খুব ভালো করে হাতে কলমে করে বুঝতে পারে, সেটা মাথায় রেখে এটা করা হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ওদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে মুহূর্ত থেকে বিমূর্ত, মানে পাঠ্য বইয়ের মধ্যে যেগুলো নেই সেগুলোও যেন ওরা প্র্যাকটিক্যাল করে জানতে পারে, বুঝতে পারে, সেই হিসাব করে কিন্তু কিচেন গার্ডেন গুলো করা হচ্ছে এবং শিশুদের সাথে বিভিন্ন রকমের ডিসকাশন করা হচ্ছে। মেধার সাথে সাথে ভবিষ্যতে এরা যেন একজন সচেতন নাগরিক হতে পারে, সেই জন্য শিশুদের ছোট ছোট দায়িত্ব দেওয়া হচ্ছে এবং এরা সকলে মিলেমিশে সেই দায়িত্বগুলো পালন করছে এবং খুব আনন্দের সাথে সেগুলো শিখছে। এটা আর একটা আলাদা দিন। দেখুন, এই যে সজনে গাছ দেখা যাচ্ছে, এটা 12 মাসি সজনের গাছ, 4টা লাগানো হয়েছে, 4টা গাছই হয়ে গেছে। এবং এই যে বয়স্ক কাকা, ইনি কিন্তু স্কুলের পাশেই এনার বাড়ি। বিভিন্ন সময় ইনি আসেন, আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেন, সহযোগিতা করেন। এইবার এই সমস্ত কিচেন গার্ডেন করার পরে আমাদের গরমের ছুটি পড়ে গেল। গরমের ছুটি পড়ে গিয়ে তো অনেকদিন স্কুল বন্ধ ছিল। সেই সময় কাকা, আমি যেটা শুনলাম যে মাঝে মাঝে এসে এই গাছগুলোতে জল দিয়ে গেছেন। তাহলে ভাবুন কত সুন্দর একটা ব্যাপার। মাস্টারমশাই এক কাজ করেন, এই এই যে বেড়ার চারিধারে আপনি মখমলি ঝিঙ্গা লাগান, তাহলে হবে কি গরু বাছুর ইচ্ছা দিলে ক্ষতি করবে না। বাগানের প্রতিটা প্রান্তে যেন খুব সহজেই যাতায়াত করা যায়, সেই জন্য আমাদের উৎপল ভাই খুব সুন্দর করে রাস্তা তৈরি করে দিচ্ছে। এই যে আমাদের হরেশদা, আমাদের ভিগুদা, এরা প্রত্যেকটা গ্রামের মানুষ এই যে বিশাল পরিশ্রম করে, এর জন্য এরা কোনোদিনও স্কুলের কাছ থেকে কোনোদিনও কোনো রকমের টাকা পয়সা কিন্তু চায় না। গোটা পরিশ্রমটাই এরা স্কুলটাকে ভালোবেসে করে, শিশুদের ভবিষ্যতের কথা ভেবে করে। এটা আর একটা আলাদা দিন। আমরা বাগানে আজকে এখানে সারিবদ্ধভাবে লঙ্কার কিছু চারা রোপণ করব। আমরা শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন সময় বাগানে ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন কথা আলোচনা করি, যেমন ঠিক তেমনি ছাত্রছাত্রীদের সাথে, মানে টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এখন কো লার্নার এবং ফেসিলিটেটর। যাই হোক, সংজ্ঞা যাই থাক, আমরা ক্লাসে শুধু বই চক ডাস্টার নিয়ে যেরকম থাকি, কিচেন গার্ডেনে কিন্তু এই ফ্রেন্ড, ফিলোসফার, গাইড এই জিনিসটা কিন্তু খেলার মাঠে এবং কিচেন গার্ডেনে বেশি হয়। শিশুদেরকে আমরা এই সমস্ত জায়গায়, খেলার মাঠে, কিচেন গার্ডেনে বিভিন্ন ভাবে ইভালুয়েট করতে পারি। যে সমস্ত জিনিসগুলো আমরা হয়তো ক্লাসরুমে পারি না, এখানে শিশুদের বিভিন্ন রকম বিষয়, তাদের ইন্টারেস্ট, তাদের বিভিন্ন রকম দক্ষতার কথা আমরা জানতে পারি এবং প্রয়োজনীয় উৎসাহ এখান থেকে কিন্তু আমরা তাদেরকে দান করতে পারি। সেই জন্য আমি কিন্তু বারে বারে বলছি যে এই প্রসেসটা খুব দরকার। প্রোডাক্টটা আমাদের ব্যাপার নেই, এই পদ্ধতিতে শিশুরা শিখছে, এই শেখার ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসরুমের মতোই এখানেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা উঠেই আসে। এখানে জলের ব্যবহার কেমন করে করতে হবে, কি করলে জলের অপচয় হয়, আমরা কি করলে জল সাশ্রয় করতে পারি এবং জলের অপচয় রোধ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হতেই পারে। তার সাথে সাথে জৈব সার কি, অজৈব সার কি, রাসায়নিক সার কি, কীটনাশক কি, এইগুলো ব্যবহার করলে কেমন করে জল দূষিত হচ্ছে, কেমন করে মাটি দূষিত হচ্ছে, কেমন করে বায়ু দূষিত হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আলোচনার মধ্যে, কাজের মধ্যে বিভিন্ন রকম ভাবে শিশুদের সাথে কিন্তু আলোচনা করা যাবে। অর্থাৎ এক বই ছাড়াও শিশুদেরকে শেখানোর বিভিন্ন ভাবে এই কিচেন গার্ডেন কিন্তু সহযোগিতা করে এবং সেই জন্য আমরা এই কিচেন গার্ডেনের এই শেখানোর যে প্রসেস, সেই প্রসেসটাকে খুবই গুরুত্ব দিয়ে আমরা টিচাররাও নিজেদের মধ্যে আলোচনা করে এই প্রসেসের মধ্যে আমরা সংযোজন, বিয়োজন, সংশোধন করে এটাকে আরো উন্নত করার চেষ্টা করি, যাতে করে শিশুদের বয়স উপযোগী, তাদের কন্টেন্ট এবং সিলেবাস উপযোগী আমরা তাদেরকে দিতে পারি, সেই চেষ্টা আমরা করি এবং প্রসেসটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সবাই চুপ। তোমরা তোমাদের বইয়ে বিভিন্ন শাকসবজির গল্প পড়েছো না? হ্যাঁ, তোমাদের ওই যে আমরা কি দেখেছি যে আমরা অনেক রকম শাকসবজি আমরা খাই, আমাদের খাওয়া খুব দরকারি, তাই তো? তাহলে এবার তোমরা বলো
আমরা যে অনেক রকম শাকসবজি খাই তাদের মধ্যে অনেকটা ফুল খাই, কোনোটার ডাঁটা খাই, কোনোটার বিচন খাই। বীজ বলতে আমরা ধরো কাঁঠালের বীজ খাই না, আবার সিমের বীজ খাই, আবার বিনসের বীজ খাই, আবার মটরশুঁটির বীজ খাই, তাই তো? আবার মটরশুঁটির শুধু বীজটা খাই, খোসাটা কি খাই? কিন্তু সিমের বীজও খাই, আবার খোসাও খাই, তাই তো? তোমরা কি কি ডাঁটা খাও বাড়িতে? পুঁই ডাঁটা, লাল শাক। এই যে এটা এটা কি ডাঁটা বলো তো? তারপরে নটে ডাঁটা তোমরা খাও না? নটে ডাঁটা, এইটা হচ্ছে কিন্তু আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি কাঠুয়া ডাঁটা, তাই তো? আচ্ছা বলো তো, এই কাঠুয়া ডাঁটাটা কে লাগিয়েছিল? তোমরা লাগিয়েছিলে না? কি মনে পড়ছে এটা কে লাগিয়েছিল? এটা তাহলে দেখো, এই যে কাঠুয়া ডাঁটা হয়ে গেছে, এটা কিন্তু আসলে গাছের কাণ্ড। এটা খেলে কিন্তু আমাদের শরীরে খুবই উপকারী, তাই তো? সজনের ডাঁটা খাই না? সজনের ডাঁটা কি আসলে ডাঁটা? সজনের ডাঁটা কিন্তু আসলে একটা ফল, তাই তো? সজনে গাছের ফল হয় না? ওর মধ্যে দেখবা ওই সজনের মধ্যে বিছন থাকে না, তাহলে ওটা কিন্তু গাছের ফল। এই দেখো, এটা হচ্ছে সজনে গাছ, এটা হচ্ছে 12 মাসি সজনা, তাই তো? ওই যে এটা একটা গাছ, এই যে এইদিকে দেখো এইটা একটা গাছ, এই যে এটা একটা গাছ, দুটো গাছ, ওই যে ওখানে একটা 3টা গাছ, আর ওই যে ওখানে ওই যে একটা গাছ। মোট কটা গাছ? এই গাছগুলো তো তোমরাই লাগিয়েছিলে, তাই তো? তাহলে দেখো, তোমাদের লাগানো সজনে গাছ এটা কিন্তু 12 মাসি সজনে গাছ, মানে সারা বছর এটা তো খাওয়া যাবে এবং কত সুন্দর হয়েছে। তাছাড়া সজনের ডাঁটা, যেটা আমরা সজনের ফল বলি, আমরা যেটা খাই, সেটা ছাড়াও কিন্তু এই যে সজনের পাতা, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এটা অনেকে মোরিঙ্গা বলেই কিন্তু এটাকে চেনে। এটা কিন্তু খাওয়া খুবই উপকারী এবং আমরা এটা এখন শাক খাওয়ার মতন একটা পর্যায়ে চলে এসছে। এবার আমরা এই মোরিঙ্গা শাক খাবো, ঠিক আছে? আচ্ছা বলো তো, এগুলো কিসের গাছ? আর এগুলো কি গাছ? লঙ্কা গাছে কি এটা? এই যে এখানে এতগুলো লঙ্কা গাছ তোমরা লাগিয়েছো, তাই তো? এই গাছগুলো কে লাগিয়েছে? তাহলে তোমাদের লাগানো গাছে লঙ্কা হয়েছে, এটা তো তোমাদের আনন্দ হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এই পুঁই গাছগুলো কারা লাগিয়েছে? এই যে আমরা বললাম পুঁইয়ের ডাঁটা কথা বললাম, আর একটু গাছগুলো বড় হবে তখন আমরা পুঁইয়ের ডাঁটা খেতে পারবো। তারপরে আমরা পুঁইয়ের যেটা পাতা, সেটাও কিন্তু ঠিক আছে। এবার তোমরা বলো, ক্লাস 3-তে একটা তোমাদের গল্প আছে না শাকসবজির মধ্যে? এই যে কাঁচা ঢ্যাঁড়স কে খেয়েছিল? সেটাই কি ভাবছিল কাঁচা ঢ্যাঁড়স খেলে হজম হবে কি হবে না, কি যে হবে। তারপরে স্কুলে গিয়ে কাকে বললো? টিপাইকে বললো। টিপাই কি বললো? কাঁচা ঢ্যাঁড়স খাওয়া যায়, আর কাঁচা কচি ঝিঙে খাওয়া যায়, তাই তো? ঢ্যাঁড়সকে কেউ বলে ঢ্যাঁড়স, আবার কেউ বলে ভেন্ডি, তাই তো? এটা তোমরা জানো তো? তোমাদের পরিবেশ বই আছে তো? তাহলে এই যে ঢ্যাঁড়স গাছ, এটা তোমরাই লাগিয়েছো, ঠিক তো? হ্যাঁ, এটা এখন ঢ্যাঁড়স হবে কিন্তু। এখন ঢ্যাঁড়স ধরেছে? হ্যাঁ, বাহ, ছোট ছোট ঢ্যাঁড়স ধরেছে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে ঢ্যাঁড়স হবে, ছোট ছোট ঢ্যাঁড়স খেতে পারবো। ঢ্যাঁড়স ভালো লাগে? বাহ, হাততালি হাততালি হাততালি, খুব ভালো খুব ভালো। তোমরা তো এই সমস্ত শাকসবজি লাগিয়েছো, তাই তো? আচ্ছা বলো তো, এখানে পুদিনা পাতার গাছ তোমাদের বাগানে আছে? আছে? কোথায় আছে? কই দেখাও দেখাও। হ্যাঁ, বাহ 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 বাহ, এটা হচ্ছে পুদিনা পাতা। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আমরা যে অনেক রকম শাকসবজির কথা শুনলাম না? আচ্ছা, আবার দেখো, নিম পাতা খেলে কিন্তু শরীরে ফোসপা ছাড়া হয় না, তাই তো? ঘা হবে না। আবার ওই দেখো, ওখানে ওই কাকুদের বাগানে কলা গাছ লাগানো আছে না? ওই যে কাঁচকলা, যেটা এই যে বাগানে যেটা দেখতে পাচ্ছ, ওই কাঁচকলা খেলে কি হয় শরীরের? হ্যাঁ, কি হয়? বাহ, খুব ভালো। তাহলে শরীরের রক্ত বাড়ে, শরীরের রক্তাল্পতা দূর হয়ে যায়। ঠিক তেমনি এবার এই দেখো, আমাদের স্কুলে এই যে এইদিকে দেখাও, এই যে দেখো, বলো তো কি? এই যে এটা কি? পেঁপে খেলে কি হয় জানো? পেঁপে খেলে শরীরের আমাদের খাবারের হজম শক্তি বাড়ে, তাই তো? আবার এই যে পেঁপেগুলো যখন বড় হবে, ওইগুলো যখন বড় হবে, ওগুলো যদি পেকে যায়, তাহলে পাকা পেঁপে খেলে কি হয়? আমাদের শরীরে ভিটামিন এ আছে পাকা পেঁপেতে, বুঝেছো? তাহলে ওটা খেলে চোখের খুব ভালো উপকার হয়। ঠিক, তোমরা খাও? বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। ওখানে দাঁড়াও। তাহলে পেঁপে খেলে, এখানে তাজা শাকসবজি খাওয়ার উপকারিতা কি এবং এরা শরীরের জন্য কতটা ভালো, তার সাথে সাথে বাসি খাবার বা প্রসেসড ফুড, বিশেষ করে গ্রামে গঞ্জের দিকে
কুরকুরে টাইপের একটা খাবার পাওয়া যায়, কবেকার সেটা ম্যানুফ্যাকচারার ডেট এবং কি তার এক্সপায়ারি ডেট সেটা খেয়াল করাও যায় না। গ্রামে গঞ্জে একটা চাটনি পাওয়া যায় 10 টাকার 15টা, এগুলো খাওয়ার যে বাচ্চাদের খারাপ, সেগুলো কিন্তু আমরা পাশাপাশি এর সাথে আলোচনা করেছি। স্কুলে রান্না করতে করতে বুড়ো হয়ে গেলাম। আমাদের বাগানটা এবার খুবই সুন্দর হয়েছে। আজকে ডাঁটার তরকারি হবে। এই যে এটা আর একটা আলাদা দিনে আমরা স্কুলে এসে দেখলাম কয়েকজন ছাত্র এসেছে, এখনো স্কুল শুরু হয়নি, তো এদেরকে নিয়ে আমরা ঢ্যাঁড়স পাড়তে শুরু করে দিলাম। এই বিদ্যালয়ের কিচেন গার্ডেন থেকে ঢ্যাঁড়স পাড়া হচ্ছে এবং আজকে এটা রান্না হবে। প্রথম থেকে শুরু করে আজ শিশুরা বেশ কিছুটা সবজি পেল, এটা তাদের কাছে একটা বিশাল বড় সফলতা। এই সফলতা ভবিষ্যতে তাদের কাছে আরো অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাদের এই সফলতাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু বাগান থেকে আজ যে আমরা 50 টাকার সবজি পেলাম, এটা আমাদের মূল লক্ষ্য নয়। এই প্রসেসের মাধ্যমে শিশুরা শিখছে, তাই প্রসেসটাই আমাদের মূল লক্ষ্য। শিশুরা বিভিন্ন রকম শাক সবজি ফল ফুলের গাছ নিজেরা রোপণ করছে, তারা দেখছে অঙ্কুরোদ্গম হচ্ছে, তাদেরকে তারা লালন পালন করছে, গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে এবং ওদের পাঠ্য পুস্তকের সাথে এই কিচেন গার্ডেনটাকে ম্যাচ করে এই সমস্ত শাকসবজিগুলো চাষ করা হয়েছে। অর্থাৎ ওদের পাঠ্যপুস্তকের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এদের কাছে সেটা সহজ এবং খুব সুন্দর হয়ে উঠছে। বিদ্যালয়ের প্রত্যেকটা স্যার ম্যাডাম, প্রত্যেকটা গ্রামবাসী, ছাত্রছাত্রী, সেলফ হেল্প গ্রুপের দিদিরা, সবার সহযোগিতায় এই বছর অর্থাৎ 2025 সালের কিচেন গার্ডেন আমাদের বিদ্যালয়ে হয়েছে এবং এটার জন্য সকলকে ভীষণ ধন্যবাদ জানাই। আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, অর্থাৎ আজ থেকে প্রায় 20 বছর, 30 বছর, 40 বছর পরে, তখন এই পৃথিবীতে যারা থাকবে অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা, তারা সেই সময় যেন একটা অপেক্ষাকৃত উন্নততর পৃথিবী তৈরি করার যেন চেষ্টা করে, সেই জন্য আজকে তাদের সঠিক শিক্ষার প্রয়োজন। তাদের শিক্ষার সাথে কোনো রকম কম্প্রোমাইজ যেন না হয়, এই কথাটা ভেবেই এখনো আমাদের স্কুলে বাউন্ডারি ওয়াল নেই, তা সত্ত্বেও আমরা কিচেন গার্ডেন করলাম এবং অন্যান্য সমস্ত রকম পদ্ধতির সাথে কিচেন গার্ডেনটাকেও সংযুক্ত করে তাদের সঠিক শিক্ষা, তাদের শিক্ষার যে বেস, যে গোড়া, সেটা যেন শক্ত হয়, সেই প্রয়াসটা আমাদের বিদ্যালয় থেকে আমরা করলাম। সকলকে ধন্যবাদ, নমস্কার।